আগের দিন রাতের হুট করে প্ল্যান করে পরের দিন সকালে দুজনে মিলে কোথায় চলে গেলাম ব্রেকফাস্ট করতে, তাই জানাবো আজকের ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? নওশিন বিরোধ থেকে নওশিন বলছি। তো আমরা জামাই বউ দুজনে মিলে চলে গেলাম ব্রেকফাস্ট করতে নরসিংদীতে। প্রথমে একটা সুইট মিটে ঢুকলাম, সেটার নাম ছিল মেবি কানাই সুইট মিট। ওইখানে বাইরে দিকে একটা আঙ্কেল রুটি বেলতেছিল, পরোটা বেলতেছিল। যাই হোক, ভিতরে গেলাম, ভিতরে যেয়ে দেখি হ্যাঁ মোটামুটি মানুষ ছিল, অনেকে খেয়ে বের হয়ে পড়তেছে এরকম। তো আমার হাজব্যান্ড বললো বসো। আচ্ছা ঠিক আছে, সে বসলো। তার একটু পরে মনে পড়ছে যে হায় হায়, সে তো পকেটের টাকাই নিয়ে আসে নাই, মানে তার এখন বুথে যেতে হবে, বুথে যে আগে ক্যাশ বের করতে হবে, দেন আমাদের মানে খেতে বসতে হবে অ্যাকচুয়ালি, কারণ খাওয়ার পর তো বিলটাও দিতে হবে। তো আমরা আবার খুঁজতে 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 একটা বুথে গেলাম। তো ভাগ্যক্রমে একটা বুথ পেয়ে গেলাম কিছু দূর যাওয়ার জন্য। এই যে আমি ওয়েট করতেছিলাম, বসে দেখতেছিলাম সে যে আবার কখন আসবে। এই তো সে চলে আসলো। তো তখন আবার প্ল্যান করি যে ওইখানে আর যাব না, যেখানে আগে যে বসেছিলাম ওইখানে আর যাব না, অন্য একটা কোথাও যাই। তারপর আমরা দুজনে মিলে আবার অন্য একটা রেস্টুরেন্ট আর একটা নাস্তা খাওয়ার একটা ভালো দোকানই খুঁজতেছিলাম। তো এই যে এখন চলে গেলাম নিখিল সুইট মিটে। এখানে যেয়ে দেখি আগের দোকানের চেয়ে আরও বেশি ভিড় ছিল। আমরা কিন্তু মোটামুটি প্রায় 7টার দিকে রওনা দিয়েছিলাম। 7টা মোটামুটি খুব সকালেই ছিল, মানে শুক্রবারের যেহেতু ছিল দিনটা। তো এত সকালেও যে এত মানুষ, মানে শুক্রবারের সকালেও যে এত মানুষ থাকে তা আসলে আমার একদমই জানা ছিল না। আমি বলি শুক্রবার সকালে কি মানুষ একটু ঘুমায় না? সারা সপ্তাহেও এত কাজ করে কি শুক্রবার মানুষের একটু ঘুমাতে মন চায় না? শুক্রবারও ভাইরে ভাই অনেক মানুষ উঠে অনেক সকালে সকালে, মানে অনেক মানুষ উঠে একদম কাজেও নেমে পড়ে। যাই হোক, এত সকালে আসলে এত ঘোরাঘুরি না করলে কিন্তু এই বিষয়গুলো একদম জানাই যায় না। যাই হোক, এইখানে আমার জামাই অলরেডি খেতে বসে গেছে। গরম গরম পরোটা একদম ধরা যাচ্ছিল না, হাতে লাগতেছিল। সাথে ডিম ভাজিও ছিল। দেখেন, এই ডিম ভাজিটা আমার একদমই পছন্দ না, একদম কাঁচা কাঁচা থাকে। আমার কেন জানি বাইরের দোকানের ডিম ভাজা একদম পছন্দ হয় না। আমি ডিম ভাজা একদম ফ্লাপি এবং কড়কড়া খাই। আমি আমার জামাইকে না করতেছিলাম আমি নিব না, তবুও জোর করে সে 2টা ডিম নিলই। আমি বলছি আমি আর সত্যি সত্যি আসলে খেতে পাইনি। আমি শেষে বললাম যে ঠিক আছে, আমারটাও তাহলে তুমিই খেয়ে ফেলো। ওইটাই ও করছে, আমি আসলে একদমই খেতে পারিনি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর চলে গেলাম বিল কাউন্টারে। দেখেন বিল কাউন্টারে গিয়ে কী অবস্থা, একদম মুখের সামনে বিল দিবে, কতগুলো মিষ্টি রেখে দিছে। কেন রাখছে বলেন তো? এটাও একটা পাবলিসিটি, বুঝছেন? এটাও একটা মার্কেটিং, যেমন মানুষের লোভ লাগবে এটা দেখে, এরকম একটা অবস্থা। যাই হোক, নিখিল সুইট মিটে আমরা বিল টিল পেমেন্ট করে দেন বের হয়ে গেলাম। তারপর আবার চলে গেলাম নিজের বাসার উদ্দেশ্যে, মানে রওনা দিব। এই মুহূর্তে দেখেন আকাশটা কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু তার মধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি যতদূর যাওয়া যায় আর কি।